21 মে 2024 তর্জমানে কাবিল লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের মঙ্গলবার বাদাসর সাপ্তাহিক তরবিয়তি মজলিসে আজিম শান ইসলাহি বয়ান বাইতুল হক জামি মসজিদ ঢালকানগর ঢাকা। বয়ানটি বারবার শুনতে থাকার মতো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, আল্লাহর মহব্বত মারিফত দান করেন, তাকওয়ার জিন্দেগি নসিব করেন এবং আসলাফ ও আকাবির উম্মতের মহব্বত আজমত আদব আল্লাহ আমাদেরকে নসিব করেন, সমস্ত মুসলমানকে নসিব করেন। রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হুফাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাতের রাস্তা কষ্টের জিনিস দ্বারা বেষ্টিত, হুফাতিন নার বিশহাওয়াত, এবং জাহান্নামের রাস্তা লোভনীয় বস্তুসমূহের দ্বারা বেষ্টিত। যে সকল মানুষ জান্নাতে যেতে চায়, আল্লাহর ওলি হইতে চায়, তাদেরকে অবশ্যই কষ্ট স্বীকার করতে হবে। এর বিনিময়ে পাবে অনেক বড় জিনিস, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি, বেলায়েত, নূর, আল্লাহ পাকের নৈকট্য এবং জান্নাত। রেজা ইলাহি অনেক বড় সম্পদ, সর্বশ্রেষ্ঠ সম্পদ। রিজওয়ান মিনাল্লাহি আকবার, আল্লাহ পাকের এক বিন্দু সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় দৌলত। আর সে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের রাস্তা হলো সব রকমের গুনাহ থেকে বিরত থাকার, কষ্ট স্বীকার করা, মুজাহাদা করা। মুজাহাদা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা মুজাহাদা করবে আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের সব রাস্তা খুলে দেবেন। মুজাহাদার মানে হলো নফসের হারাম চাহিদার বিরুদ্ধে লড়া, কষ্ট স্বীকার করা, এটাই হলো মুজাহাদা। ফেরেশতাদের অন্তরে, ফেরেশতাদের মধ্যে কোনো এরকম খারাপ কিছুর চাহিদা নেই, কোনো খারাপ খেয়াল আসে না। নূরের তৈরি ফেরেশতা, খারাপ কিছু খেয়াল তাদের অন্তরে আসেই না। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু মানুষদেরকে সৃষ্টি করছেন এভাবে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষের অন্তরের মধ্যে ভালো জিনিসের চাহিদাও আছে, মন্দ জিনিসের চাহিদাও আছে, দুইটাই মানুষের মধ্যে আছে। কদ আফলাহা মান যাক্কাহা, যারা, যে সকল মানুষ এই মলিন বিষয়গুলো থেকে নিজেকে পবিত্র করে, মুক্ত করে, তারা কামিয়াব, কামিয়াব হয়ে যায়। কামিয়াব হয়ে যায় মানে সে আল্লাহর ওলি হয়ে যায় এবং সে জান্নাতের অধিকারী হয়ে যায়। একজন মুসলমান দুনিয়ার যেখানেই থাকবে সর্বদা তার এটা ফিকির থাকতে হবে যে আমার কাজই হলো আল্লাহকে খুশি করা, খুশি রাখা এবং আল্লাহর অসন্তুষ্টির সকল কার্যকলাপ থেকে বিরত থাকা। যে আচার আচরণ আল্লাহকে নারাজ করে সেই আচার আচরণ থেকে বিরত থাকা। যে সকল কাজ, যে সকল বিষয় আল্লাহকে নারাজ করে সেগুলো থেকে বিরত থাকা। সর্বদাই ফিকির নিয়ে আর এই আমল নিয়ে থাকলে সেই মানুষ ওলি আল্লাহ হয়ে যায় এবং আল্লাহর ওলি হওয়া ফরজে আইন। যেরকম 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন, রমজান শরীফের রোজা রাখা ফরজে আইন, অনুরূপ আল্লাহর ওলি হওয়া ফরজে আইন। জানাজার নামাজ পড়া ফরজে কেফায়া। কিছু লোক নামাজটা পড়ে ফেললে বাস হুকুমটা আদায় হয়ে গেল, বাকি লোকদের গুনাহ হবে না। কিন্তু 5 ওয়াক্ত নামাজ এরকম জানাজার নামাজের মতো না। 5 ওয়াক্ত নামাজ এই কয়েকজনে পড়লে হবে না, প্রত্যেকের নামাজ প্রত্যেকে পড়তে হবে। জোহরও পড়তে হবে, আসরও পড়তে হবে, মাগরিব পড়তে হবে, এশা পড়তে হবে, ফজর পড়তে হবে। প্রত্যেক ওয়াক্তের নামাজ প্রত্যেকেই পড়তে হবে, কেউ বাদ যাবে না। প্রত্যেকের জন্য সেটা
অবধারিত, অবশ্য কর্তব্য। অনুরূপভাবে আল্লাহর ওলি হওয়া এটা ফরজ আইন, প্রত্যেকের কর্তব্য। সকলকেই ওলি আল্লাহ হতে হবে। আর ওলি হওয়ার জন্য তরিকাই হলো এই যে ফরজ ওয়াজিবগুলো আদায় করা, সব গুনাহের কাজ থেকে বিরত থাকা। ফরজ ওয়াজিব এগুলো আদায় করা, সেই সাথে সুন্নতে মুআক্কাদা আদায় করা, যেগুলো আবশ্যকীয়, যে সকল হুকুম বাধ্যতামূলক সেগুলো পালন করা, আর হালাল খাওয়া এবং সব গুনাহ থেকে বিরত থাকা। এতটুকু করলে সে মানুষ বলি আল্লাহ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এতটুকু হিম্মত দান করেন। মানুষ হাজার আমল করে, সারা দেশব্যাপী সারা পৃথিবীব্যাপী ওয়াজ করে, ওয়াজ শুনে, এ নিজেই চোখের হেফাজত করে নেই, জবানকে হেফাজত করে নেই গুনাহ থেকে। কোনো না কোনো গুনাহের মধ্যে অভ্যস্ত আছে। হযরত হাকিম মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ শহীদ থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোনো মানুষ যতক্ষণ পর্যন্ত একটা গুনাহে কবিরার মধ্যে থাকবে সে আল্লাহর ওলি হবে না। সব গুনাহ থেকে মুক্ত হওয়া চাই। আর সব গুনাহ থেকে, গুনাহে কবিরা থেকে মানুষ যখন মুক্ত হয়, ফরজ ওয়াজিব আদায় করে, এর মধ্যে তার ভুল চুক হয়ে গেলে আল্লাহ পাক সেগুলি মাফ করে দেন। ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম জান্নাতিন তাজরি ওয়া নুদখিলুম মুদখালান কারীমা। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া নওয়ালু বলেন যে কবিরা গুনাহগুলো থেকে বিরত থাকো, এতটুকু দেখলে আমি তোমাদেরকে মাফ করে দেব এবং ঠিকই তোমাদেরকে জান্নাত দিয়েই দিব। অনুদখিলকুম মুদখালান কারীমা। তো বড় গুনাহ থেকে বাঁচার জন্য কমপক্ষে ফিকির তো করি, হিংসা না থাকে ভিতরে, অহংকার না থাকে, কুধারণা না থাকে। এগুলো সব হিংসা করা গুনাহে কবিরা, অহংকার করা গুনাহে কবিরা, এভাবে কুধারণা করা কারো প্রতি গুনাহে কবিরা, জবানে গীবত করা এটাও গুনাহে কবিরা, গালিগালাজ করা গুনাহে কবিরা, আর কুদৃষ্টি করা এটাও গুনাহে কবিরা। যে সকল গুনার জন্য লানতের কথা উল্লেখ আছে, ফুকাহায়ে কেরাম বলেন যে সেগুলো গুনাহে কবিরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করছেন যে ব্যক্তি কুদৃষ্টি করে তার জন্য। তো এতে বোঝা গেল যে এটাও গুনাহে কবিরা, এর থেকেও বাঁচা জরুরি। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে, হে রাসূল পুরুষদেরকে বলেন তারা যেন নজর হেফাজত করে, নারীদেরকেও বলেন তারাও যেন নজর হেফাজত করে, দৃষ্টিকে সংযত রাখে। যাকে দেখলে গুনাহ হবে তার থেকে নজর হেফাজত করা এবং দেহকেও দূরে রাখা, শারীরিকভাবেও দূরে থাকা, দূরে অবস্থান করা। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া নওয়ালু আমাদেরকে হিম্মত দেন এবং তৌফিক দেন। বাঁচতে হবে এই ঝামেলার পৃথিবীর মধ্যে আমাদেরকে আল্লাহ সন্তুষ্টি নিয়ে। হ্যাঁ, আল্লাহকে নারাজ করে পৃথিবীতে বাঁচে থাকার কোনো মূল্য নেই। পশুর মতো জিন্দেগির কি ফায়দা? মানুষ হয়ে আমাদেরকে বাঁচা দরকার। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ অনেক বড় মানুষ ছিলেন, যার হাতে বেশুমার আউলিয়া কেরাম পয়দা হয়েছেন। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলতেন যে মানুষ হয় অন্তরে যখন আল্লাহর মহব্বত পয়দা হয়। এই মহব্বত মানে তাআল্লুক মা আল্লাহ, এতটা মহব্বত পয়দা হয় যে আল্লাহর ওলি হয়ে যায়। আর না হলে এইরকম মহব্বত যে কোনো মুসলমানের অন্তরে কম বেশি মহব্বত থাকে, এই মহব্বত কামেল না। কিছুটা মহব্বত আছে, পূর্ণ মহব্বত নাই। কামেল মহব্বত থাকলে সে গুনাহ থেকে বিরত থাকতো, है ना। হযরত রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহা তিনি বলতেন, তাসির ইলাহ ওয়া আনতা তুযির হুব্বাহু হাযা লামরি ফিল ফিআল বাদিউ। যে তুমি আল্লাহর নাফরমানি লিপ্ত হও দিনরাত আর আল্লাহর মহব্বতেরও দাবি করো, আমি আল্লাহকে মহব্বত করি, এটা আশ্চর্যজনক কথা। তাসিল ইলাহা ওয়া আনতা তুযির হুব্বাহু হাযা লামরি ফিল ফিআল বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু। যদি সত্যি তোমার অন্তরে আল্লাহর মহব্বত থাকতো পূর্ণাঙ্গ, তো অবশ্যই তুমি আতা'তাহু আল্লাহ পাকের ইতাআত করতা।
আল্লাহ পাকের আনুগত্যশীল জিন্দিগিওয়ালা থাকতা। তো ফরমাবরদার মানে কি, যে নাফরমানি থেকে মুক্ত। তো বোঝা গেল যে নাফরমানি মুক্ত মানুষ তুমি হইতা যদি তোমার ভিতরে মহব্বত থাকত। হ্যাঁ, লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতাতাহু, তোমার মহব্বত যদি সত্যিকার মহব্বত হইতো, কামিল মহব্বত হইতো, তাহলে অবশ্যই তুমি আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকতে, হ্যাঁ, ফরমাবরদার এবং আনুগত্যশীল হইতে। হ্যাঁ, লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে ভালোবাসে তার কথা মানে, তার আনুগত্যশীল হয়, তার নাফরমানি থেকে সে অবশ্যই বিরত থাকে। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা ওয়ালু আমাদেরকে তৌফিক দান করেন। এইটুকু কাজ করতে পারলে আমরা কামিয়াব হয়ে যাব। কাজ তো বেশুমার, কাজ তো সারা দুনিয়াব্যাপী বেশুমার করে মুসলমান। নফল পড়ে, হ্যাঁ না, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, নফল হজ, নফল উমরা করে, সেখানেও কুদৃষ্টি করতে থাকে, সেখানেও ঝগড়া করতে থাকে, সেখানেও গীবত করতে থাকে, সেখানে কেউ দাড়ি মুন্ডেতে থাকে মুসলমানরা। আসল জিনিসটা বুঝে আসে নেই। আসল কাজই হলো এই যে আমার ফরজগুলো দুরুস্ত থাকে, ওয়াজিবগুলো দুরুস্ত থাকে, হ্যাঁ না, এবং গুনাহের কাজ আমার দ্বারা না হয়, আর হালাল এর উপরে আমি অটল থাকি। এটার দ্বারা সে খাঁটি মানুষ হয়ে যাবে এবং ওলি আল্লাহ হয়ে যাবে। এখন যদি এরপরে নফল আমলগুলো করে, তাহলে আরও তার মর্তবা বাড়তে থাকবে। গুনাহ থাকা অবস্থায় নফল আমল করা নিষেধ এমনটা কিন্তু না। তখনও নফল আমলের দ্বারা যেটুকু ফায়দা হওয়ার তো হয়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যে কাজ সেটা তো হয় না। হ্যাঁ, হযরত হাকিম তানভী বলেন যে একবার কুদৃষ্টি করলে, যে যত এতদিন পর্যন্ত যত নূর অন্তরে জমা হয়েছিল, অর্জন হয়েছিল, সব নূর এক কুদৃষ্টিতে বের হয়ে যায়। এক কুদৃষ্টির কারণে সবগুলো নূর বের হয়ে যায়। এত বেশি জঘন্য রোগ হলো কুদৃষ্টি। আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাকি মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ বলতেন, আমার 70-80 বছরের অভিজ্ঞতা, যারা কুদৃষ্টির গুনাহ থেকে বিরত থাকে ওলি আল্লাহ হয়ে যায়, সিদ্দিকিনের মর্তবার ওলি আল্লাহ হয়ে যায়। এই কথা বলছেন তিনি। শুধু ওলি আল্লাহ না, সিদ্দিকিনের মর্তবার ওলি আল্লাহ। কারণ যত কষ্ট করবে তত বড় নৈকট্য এবং তত উচ্চ মানের বেলায়েত নসিব হবে। কুদৃষ্টি থেকে রক্ষা করা নিজেকে খুব কষ্টকর, এজন্য এর মর্তবাও অনেক বড়। আল্লাহ পাক আমাদের সকলকে হিম্মত আর তৌফিক দান করেন, আমরা গুনাহমুক্ত জিন্দেগি বানাই, গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে চলতে পারি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আসি। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই।
01715 80 18 65। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।